ভাই সাহাব, আজকের যে খেলা সেই খেলা একদম মনে রাখার মতো খেলা। নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তান। দুনো দলই খুবই ভালো আমি জানতাম, কিন্তু ভাই আফগানিস্তান আজকে নিউজিল্যান্ডে যেভাবে দইছে কিতা কইতাম। মনে করেন ইয়ে আছে না, গরম মানে আমরা ফুরান নেখা আছে না, ফুরান কাপড় চোপড় দই যেরকম একেবারে গরম জল চুবাইয়া, এরপরে সাবান দিক গোসাইয়া বালাটিকে হইচা সিবিয়া দাঁড়িয়া টাঙ্গিয়া দিলেছে ভাই, মেলিয়া দিলেছে ভাই, বেতালা পড়ছে। আরে কিতা কইতাম, আফগানিস্তানের প্লেয়ার্স ভাই মানতে হইব। ফেজল ফারুকি 3 উইকেট, রাশিদ খান 4 উইকেট। ওরে বাবা রে বাবা, এদিকে গুরবাজ মানে জাদরান, একটা থাকি একটা প্লেয়ারে তাবড়তোড়। আসলে আফগানিস্তানের প্লেয়ার কিন্তু খুব খুব বড়িয়া প্লেয়ার। আমি মানে ভাবতে অবাক লাগে যে আমি ভাবছি নিউজিল্যান্ডের অনেক ভালো ভালো প্লেয়ার আছে ভাই। আমি ভাবছি নিউজিল্যান্ড হয়তো বা জিততে পারে, কিন্তু আফগানিস্তানের যে মানে উভরতা হুয়া সিতারা যেভাবে খেলতেছে সবটি। আর নুরামি তো অসুস্থ আছে, তারপরে খেলছে। নবিনুল হকরা খেলছে। টোটাল আফগানিস্তানে মানে নিউজিল্যান্ডে করছে মানে আফগানিস্তানে প্রথম করছে 159 রানে 6 উইকেট। 159 রানে 6 উইকেট 20 ওভারে কমপ্লিট, মানে 159 রান। আর নিউজিল্যান্ডের কথা শুনলে তো তোমার মাথা খারাপ হয়ে যাব। নিউজিল্যান্ডে 75 রানে অল উইকেট ডাউন। ওই 159 রান, 159 রানে 6 উইকেট 20 ওভারে। আর নিউজিল্যান্ডে 75 রানে অল উইকেট ডাউন করে ফেলাইছে। 15 ওভার 2 বলে খেলা শেষ, একেবারে হারিকেন দৌড়াইয়া আর ফাটাই দিছে ভাই। সেরা খেলা খেলছে, মানে মাইন্ড ব্লুইং চুম্বেশ্বরী পারফরমেন্স করছে আফগানিস্তান। এবার আমি কইতেছি এখানের যে খেলাটা মানে মারাত্মক মানে সেই লেভেলের খেলা। গুরবাজে 56 বলে 80 রান করেছে। ট্রেন্ট বোল্টে আউট করছে, কিন্তু 56 বলে 80 রান করছে ভাই। জাদরানেও 41 বলে 44 রান করছে, কিন্তু রান করছে ঠিকঠাক রয়েছে, ভালো রান করছে। ওমর জাইয়ে 13 বলে 22 রান করছে। মট হেনরি 2টা উইকেট মানে নিছে। তারপরে নবী 0 আউট হয়ে গেছে। রাশিদ খানে মাত্র 6 রান করিয়া মানে আউট হয়ে গেছে। ট্রেন্ট বোল্টে আউট করেছি বাবা। এখানে খেলা শেষ নাই, খেলা তো সবে শুরু। এরপরে তো এখান থেকে গুলবদ্দিন নাইবে খেলছে, ট্রেন্ট বোল্টে আউট করে দিছে। তার জন্য কত আউট আসলো। তো যাই হোক, এইভাবে তারা মানে আফগানিস্তানে 159 রান করিয়া 6 উইকেটে 20 ওভার খেলা সমাপ্ত। রান রেট আসলো 7.95। এবার নিউজিল্যান্ডের পালা। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান FLN ফারুকি রাতে 0 রানে আউট, মানে এক বলে প্রথম বলে আউট। ডিভন কনওয়ে ফেজল ফারুকি রাতে আবার 10 বলে 8 রান করিয়া আউট। কেন উইলিয়ামসন ক্যাপ্টেন 13 বলে 9 রান করিয়া রাশিদ খানে উড়াই দিছে। তারপরে ডেরি মিশেল ফারুকি আর গুরবাজে মিলিয়া শেষ করে দিছে। মাত্র 5 রানে 5 বলে 5 রান করছে। এরপরে গ্ল্যান ফিলিপস 18 বলে 18 রান করছে। চ্যাপম্যান রাশিদ খানে উড়াইছে। মানে আলটিমেটলি খেলাটা মানে সেই আমি ভাবছি যে খুব মানে কম্পিটিশন, হেভি কম্পিটিশন, মানে টান উত্তেজনামূলক খেলা হইব। কিন্তু ভাই কি কই ভাই, हे भगवान ये क्या हुआ, গামছা भी खुल गया उसका। তো এরকম অবস্থা হয়েছে। খেলা সকাল থেকে আরম্ভ হয়েছে, সকাল 5টা থেকে খেলা আরম্ভ হয়েছে। তো আমি তাড়াতাড়ি উঠে দেখলাম, দেখি আবার এবারে মজা লাগলো। তো রাশিদ খানটা কিন্তু আমার খুব ভালো লাগে। বা এদিকে আমরা পাতিরানা ঠিকসানা আমরা এদিকে প্লেয়ার আর কি। আজকে তো বাংলাদেশের লোকে খেলা হইতেছে শ্রীলঙ্কার। তো বাংলাদেশ তো 124 রান মজা করছে। আর এটা লইয়াও কথা হইব। এখন খেলা চলে, পাতিরানায় লইব উইকেট হয়তো বা 1-2টা। 3 উইকেট গেছে আমি অলরেডি দেখছি। 100 মানে বাংলাদেশের 3 উইকেট গেছে অলরেডি 45 রানে মনে হয়। যাই হোক, এটা বাংলাদেশের টপিক লয়ে বাংলাদেশে আইব। তো এবার কইতেছে সে কত উইকেট পাইলা। উইকেট যে পাইলা এটা তো জানতেই। এই ট্রেন্ট বোল্টে পাইছে 2টা উইকেট, মট হেনরি পাইছে 2টা উইকেট, 37 রান দিছে। তারপরে লকি ফার্গুসন হে পাইছে 1টা উইকেট, মানে টোটাল 5টা উইকেট পড়ছে। ঠিক আছে, এমনি তো মানে কিতা কইতাম, এটা কোয়া মনে 5টা উইকেট পড়ছে। আর এইদিকে দেখা যায় যে ফেজল ফারুকি 4টা উইকেট লইছে।
ভাই মানতেই একশো। আমি তো ভাবছি নবিনুল হকে খেলবো, কিন্তু এবার দেখি ফেসল ফারুকের লইছে। যাই হোক, তারপরে মোহাম্মদ নবীও 2টা উইকেট লইছে। মানে কেউ মানে আমি ভাবতে পারছি নবিনুল হকরে আমি ক্যাপ্টেন দিছিলাম, কিন্তু নবিনুল হককে মানে বাস দিল, মানে একটা উইকেট পাইছে না। রাশিদ খান 4টা উইকেট পাইছে ভাই, 6 রান করছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু 4টা উইকেট পাইয়া মানে টিমরে বহুত সুন্দরভাবে জিতাইছে। টোটাল আফগানিস্তান 84 রানে জিতছে। আফগানিস্তানরে ভাই হ্যাটস অফ। আফগানিস্তানের আমরা ভারতীয়রা এমনিও ভালো হয়, ভারতীয় লোকে আফগানিস্তানের একটা ভালো সুসম্পর্ক আছে। আমরা এখানে খেলছেও, গুরবাজ টুরবাজ একটা ভালো প্লেয়ার, ভালো মানুষও। আর আমার পাঠান ভাই আজকে ভাই খুশি হইব। আজকে যখন বাংলাদেশের লোকে কথা হইব, তখন বাংলাদেশের ব্যাপার নিয়ে যখন আলোচনা হইব, তখন কিন্তু পাঠান ভাইয়ে এটা কিন্তু কইব। যাই হোক, তো দেখা হইব আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ লাগিয়া টাটা বাই বাই। আইতাছি আবার বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা লইয়া। বাংলাদেশে খেলা হবে। লিটন দাসে দেখছি কিছু রান করছে, সৌম্য সরকার সব আউট। বাংলাদেশের ওই যে আসলে অবশেষে তো অবশেষে বাইরের লোকে কথা আছে, ঠিক আছে না? টাটা। ইন্ডিয়ান টিমের লাগিয়া একটা লাইক কমেন্টে ভাই জয় হিন্দ, আর প্রাউড টু বি ইন্ডিয়ান টিমের সাপোর্টে লিখিও। আর পেজে নতুন হইলে পেজটারে ফলো দিও, আর চ্যানেলে আইলে সাবস্ক্রাইব করিও। টাটা।